সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কোনো সাংবাদিক নই, তারপরেও আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। যেহেতু আপনি বোর্ডিং মার্কেটে একজন ওষুধের ব্যবসায়ী এবং স্বনামধন্য, তো ত্রিশান মেডিকেল কর্নার, তা আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে বোর্ডিং মার্কেট আমরা দেখতে পেলাম যে এমন কোনো দোকান নাই, প্রত্যেকটা দোকান বন্ধ হয়েছে। ফার্মেসিগুলো বন্ধ হওয়ার মূল যে কারণটা শুনলাম যে ভ্রাম্যমাণ আদালত আসবে এখানে। তা আমার কথা হচ্ছে কি, আমি একজন সাধারণ জনগণ হিসেবে বা এই এলাকার সাধারণ একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি যে ওষুধের দোকানগুলো কেন বন্ধ হয়? এখানে কি কোনো অবৈধ ওষুধ বিক্রি করা হয়, না কোনো ভেজালযুক্ত ওষুধ বিক্রি করা হয়? এটার কারণটা কি? আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সব দোকান বন্ধ। বড় বড় ফার্মেসি, মা ফার্মেসি থেকে শুরু করে এখান দিয়ে হচ্ছে প্রত্যেকটা ফার্মেসিগুলোই আমি দেখতে পাচ্ছি বন্ধ। কিন্তু আপনার দোকানটা কেন খোলা রাখছেন আপনি কেন বন্ধ করেন নাই, সেটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। সবাই ধন্যবাদ। এখন দেখা গেছে আমার দোকানের ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স সব আপডেট। আমি ট্যাক্সও দিই সরকারকে, এবং আমার যে প্রোডাক্টগুলো আছে ওষুধগুলো, সেগুলো আমি প্রত্যেক মাসে প্লাস সাথে আমি এগুলো পরিষ্কার করাই, আর এক্সপায়ারি চেক করাই যে কোনটা ডেট গেল বা কোনো কিছু আছে কিনা। তার মানে মাঝখানে আমি একটা প্রশ্ন করি, তার মানে এখানে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে ডেটের যে একটা বিষয়, ওষুধের মধ্যে ডেট কিন্তু একটা মূল বিষয়গুলো। তার মানে কি এখানে আমাদের ম্যাক্সিমাম ডেট এক্সপায়ার হয়ে যায় এই ওষুধগুলো এইদিকে তাহলে বিক্রি করে, অবশ্যই ভেজাল ওষুধগুলো বিক্রি করে হয়তোবা। তাহলে দোকান বন্ধ হওয়ার রিজনটা কি? আমি আপনাকে একজন ব্যবসায়ী হিসাবে, সাধারণ জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন। কিছু দুর্বলতা থাকতে পারে বা কি বিষয় তা জানি না, আমার কোনো দুর্বলতা নাই। আমি দোকান চালু রাখি, কোনো সময় বন্ধ করি না, এটাই আমার সাফল্য। তার মানে আপনার বুঝতে পারছি যে আপনার মধ্যে অবশ্যই সৎ সাহস এবং সৎ মন মানসিকতা আছে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই এলাকার একজন সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত আমি সব সময় খোলা রাখবো, সবার সেবার জন্য, কোনো সময় বন্ধ করবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।